বিয়েবাড়ি খাওয়ার পর সংসারের কাজ অনেক বেড়ে গেল। সংসারে অনেক কিছু কাজ জমেও গেছে। মুছি এবং ধোপার কাজ শুরু হয়ে গেল। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, অনেক দিন হলো তোমাদের আমার ছাদ বাগানটা ঘুরে দেখানো হয়নি, আর বিয়েবাড়ির ব্যস্তর কারণে আমি ছাদ বাগানে তেমন পরিচর্যাও করতে পারিনি। তবে বন্ধুরা, আমার পরিচর্যা না থাকার পরেও আমার ছাদ বাগান আমাকে কতটা ভালোবাসা দিচ্ছে তোমরা নিজের চোখেই দেখো। তো বন্ধুরা, তেমন কোনো পানি বা কোনো সারই দিতে পারিনি। আর এই টমেটো গাছটায় দেখো কি পরিমাণ যে টমেটো ফুটেছে আর বড় বড় হয়েছে, এখনো ফুলও হয়ে রয়েছে। তোমরা বুঝতেই পারছো, পাতা অনেক শুকিয়ে গেছে। আর এদিকে সিম গাছটার অবস্থা দেখো, কি পরিমাণ সিম ঝাড়ে ঝাড়ে ধরে আছে আর ফুলও ফুটে আছে। তোমাদের জাস্ট একটু দেখাচ্ছি, একদম অসাধারণ লাগছে। তবে আমি তুলে কিন্তু রান্না করব না এখন। গাছের ফল গাছে থাকতেই আমার বেশ ভালো লাগে দেখতে, তার জন্যই আমি কোনো রকম ফল কিছুই তুলি না। আর দেখো বন্ধুরা, যত দূর গাছটা উঠেছে তত দূরই সিম ভর্তি এবং ফুল ভর্তি হয়ে আছে। তবে বন্ধুরা, এটা শুধু আমার পরিচর্যা না, আমার ভালোবাসা। আমি গাছকে ভালোবাসি বলেই গাছ আমাকে ভালোবাসে। আমরা তো আগের ভিডিওই দেখেছো কামরাঙা তুলে খেয়েছি, এখনো কিছু কামরাঙা হয়েও রয়েছে, তোমাদের দেখিয়েও দিচ্ছি। অনেকগুলোই রয়েছে কামরাঙা, আর কামরাঙাগুলো জাস্ট অসাধারণ। আর এই নিচে দেখো ধনে গাছগুলো একদম ফুটে ধনেও হয়ে গেছে, আমি কিন্তু তুলিনি। আর এদিকে পালং শাক গাছের অবস্থা দেখো, পালং শাকগুলো হয়ে আপনি আপনি হলুদও হয়ে যাচ্ছে, আমি এটাও তুলিনি। আর এই পাশটাতেও একটু ধনে গাছ রয়েছে, ফুটে গেছে। তবে বন্ধুরা, টমেটো, সিম, ধনে এবং পালং শাক বাজারে 10 টাকা দিলেই পাওয়া যাবে, তার জন্যই বাজার থেকে কিনেই খাই। আমি গাছের তুলে রান্না করি না, খুব কম করি, তবে তোমাদের দেখাইও সেটা। অনেকদিন হলো তোমাদের ছাদ বাগানটা দেখানো হয়নি, তাই একটু দেখিয়ে দিলাম। আর বিয়ে খাওয়ার পরে যে আমার কত পরিমাণ কাজ জমে গেছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এদিকে এই গোলাপ ফুলগুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু আমার গাছের গোলাপ না, বাজার থেকে কেনা। বিয়ে বাড়িতে মাথায় লাগাবো বলে কিনেছিলাম, তবে এগুলো একটু ওই কালো মতো হয়ে গেছিলো, তেমন ভালো দেখাচ্ছিল না। তাই ওই পার্লারের মেকওভার বলল যে এগুলো লাগাওনি, অতটা ভালো লাগবে না। তবে এগুলো একপাশে রাখাই ছিল, এখন দেখছি তেমন কিছু হয়নি, তাই ভাবছি ধুয়ে একটু রোদে শুকিয়ে রেখে দেব। আর পরে এই শুকনো পাপড়িগুলোকে গুঁড়ো করে গোলাপ জল দিয়ে বা ওই মধু দিয়ে মুখে মাখলে মুখের কিন্তু গ্লো আসবে। আমি কিন্তু বাড়িতে এরম ছোট ছোট হোম রেমেডি ব্যবহার করি আর একটু চর্চাও করি, তোমরা চাইলে করতে পারো। আর এগুলো আমি খুব ভালো করে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর ডাঁটাগুলো ফেলে দিয়েছি। আর পাপড়িগুলো একটা ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে যদি পোকামাকড় থাকে তাহলে সেটা একটা র্যাশ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্যই পাপড়িগুলো অল্প একটু পানিতে খুব ভালো করে ধুয়ে আর এগুলোকে রোদে দিয়ে দেব। এখন শীতের রোদ, তবে রোদের জোর আছে, রোদে শুকিয়েও যাবে। তবে আমি এরকমভাবেই কিছু কিছু পাউডার তৈরি করে রেখে দিই। আর দেখো, এই কুলোটার উপরে একটা ওই খাতার পাতা নিয়ে নিয়েছি। পাতাটা দিলে কি হয়, পানিটা টক করে এই পাতার মধ্যে টেনে নেবে আর তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তার জন্যই এই পানিগুলো একটু ঝরিয়ে ঝরিয়ে আমি পাপড়িগুলোকে এই পাতার উপরে দিয়ে বেশ ভালো রোদে রেখে দেব। বন্ধুরা, আমি কোনো জিনিসই ফেলি না, সেটাকে আরও অন্য কাজে ব্যবহার করার চেষ্টা করি। তার জন্যই এই পাপড়িগুলো ফেলিনি, এগুলোকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিচ্ছি। এগুলো আমি অনেক কিছু ব্যবহার করতে পারবো। তোমরা কে কে আছো বলো তো আমার মতো হোম রেমেডি ব্যবহার তৈরি করে মুখে স্কিনে ব্যবহার করো?
তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর কিভাবে ব্যবহার করো সেটাও জানাবে। চলো এগুলো রোদে শুকুক, ওদিকে অনেক কাজ। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কটা জুতো রয়েছে, আর কিছু জুতো কিন্তু আমি ধুয়ে তুলেও দিয়েছি। একটা দুটো জুতো না, একজনের 4টে করে জুতো। আমরা 4টে মানুষের তাহলে কতটা জুতো হয়েছে তোমরা নিজেরাই বোঝো। আর এখানে দেখো সব জুতোগুলোকে আমি ভালো করে ওই ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, মানে মুছে নিচ্ছি, ধুচ্ছি না। তবে বন্ধুরা এগুলো নতুন জুতো তো অতটা ধুচ্ছি না, এগুলো তেমন কোনো নোংরা হয়নি, অল্প একটু নোংরা হয়েছে। আর যে জুতোগুলো অনেক বেশি নোংরা হয় সেগুলো অবশ্যই ধুতে হবে, না হলে পরিষ্কার হবে না। বন্ধুরা আমি কিন্তু কোথাও ঘুরতে গেলে বা বিয়ে বাড়ি খেলে কাপড় যেমন ধুয়ে পরিষ্কার করে ইস্ত্রি করে আলমারিতে গুছিয়ে পরে রাখি, তেমন এই জুতোও আমি পরিষ্কার করে তাকে মুছে বা ধুয়ে রোদে শুকিয়ে মানে যদি জুতোর বাক্স থাকে তো ভালোই হবে, জুতোর বাক্সর মধ্যে পুরে আমি মানে ওই জুতো রাখার র্যাকে রেখে দিই। আর জুতোর বাক্স যদি ছিঁড়ে যায় তাহলে এগুলোকে খুব ভালো করে পলিথিনে পুরে ভালো করে রেখে দিই, কারণ আজকে মানে ঘুরতে গিয়ে বিয়েবাড়ি খেয়ে কালকে তো আর ঘুরতে যাওয়া বিয়েবাড়ি খাওয়ারও প্ল্যান থাকে না, হয়তো 1 সপ্তাহ 15 দিন কিছুদিন পরও থাকতে পারে। তার জন্যই জুতোগুলো যদি এমনি পরে থাকে তাহলে নোংরা হয়ে যাবে। যখন আমরা পরিষ্কার কাপড় চোপড় গায়ে পরে ঘুরতে যাওয়ার মানে ভাবনা ভাবি, তখন জুতোটাকেও পরিষ্কার করে যদি আমরা পরে যাই তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। যাই হোক এখানে জুতোগুলো শুকুর দেওয়া হয়ে গেছে। এদিকে চলে এসেছি রান্নাঘরে। কদিন বিয়ে বাড়িতে অনেক রিচ খাওয়া হয়েছে, অনেক ভালো মন্দ অনেক কিছু খেয়েছি। তোমরা তো অনেকেই দেখেছো আর অনেকেই অনেক কমেন্ট করেছো আমাকে যে অনেক ভালো মন্দ খাচ্ছ, অনেক ভালো ভালো খাবার খাচ্ছ, অনেক আনন্দে আছো আর অনেক মজা করছো বিয়ে বাড়িতে। আমার তোমাদের কমেন্ট দেখে আমার খুব ভালো লেগেছে। তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই আমার ভিডিওগুলো ভালোবেসে দেখতে থাকো। তোমরা ভালো ভালো কমেন্ট করবে, আমি হয়তো রিপ্লাই দিতে একটু দেরি হলেও আমি অবশ্যই রিপ্লাই দেব, কারণ ব্যস্ত থাকি তার জন্যই সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে পারি না। তাহলে চলো আজকে এই তো আমরা একটু ভর্তা খাবো, তাই একটু ওই কড়াই ভাতের সঙ্গে ভর্তা খাবো। তোমরা কে কে এরকম কড়াই ভাতের সঙ্গে এত রকমের ভর্তা খাও আমাকে কমেন্ট বক্সে জানাবে তো। ওই ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতে একটু ওই মটরশুঁটিকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে ওইতে দিয়ে দিয়েছি, দিয়ে ওতে একটা ডিম 2-4টে আলু দিয়ে দিলাম, কারণ ডিম আর আলু ভর্তা করবো। আর এখানে বেগুন আর টমেটো পুড়িয়ে নিচ্ছি। বেগুন ভর্তা টমেটো, অনেকেই আছে দেখেছি বেগুন টমেটো একসঙ্গেই ভর্তা করে, তবে আমি আলাদাই করি। হাজব্যান্ড বেগুন খেতে অত পছন্দ করে না, আর মেয়েও খেতে পছন্দ করে না। ছেলে বেগুন খেতে পছন্দ করে, আমি খাই, শাশুড়ি মাও খায়, আর টমেটোটা ওই জন্য আলাদাই ভর্তা করি। এখানে সবগুলো পোড়ানো হয়ে গেছে, এবারে ভর্তাটা করে নেব। আর বন্ধুরা যদি শীতকালে অনেক রকমের ভর্তা দিয়ে গরম গরম ভাত খাওয়া যায় তাহলে তো ভাতটা খেতে অনেক ভালো লাগবে। তাই আজকে তেমন মাংসর কিছু রেসিপি রাখিনি, আজকে শুধু ভর্তা রেসিপি রেখে। ভর্তার জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করেছি, এখানে শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি, আর এখানে আলু, ডিম, টমেটো, বেগুন সব কিছুই করা হয়ে গেছে। আর এদিকে আমি ভর্তাটাও অফ ক্যামেরাতে করে নিয়েছি। এখানে রয়েছে আলু ভর্তা, টমেটো ভর্তা, পেঁয়াজ ভর্তা, আর এদিকে রয়েছে মেয়ের জন্য একটু আলু, পেঁয়াজ আর ডিম রেখে দিয়েছি, কারণ মেয়ে তো ঝাল খাবে না, তার জন্য। চলো এবারে খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা এখন চলে এসেছি সন্ধ্যের সময়। তোমরা এগুলো দেখতে পাচ্ছ আমার খাটের উপরে এত কাপড়, সব কাপড়গুলো কিন্তু আমি নিজে হাতে ধুয়ে কেচে শুকিয়েছি। আর তোমাদের অত ভিডিও দেখানো হয়নি, কারণ একটা ভিডিওর মধ্যে এত কিছু দেখানো যায় না। আর যেগুলো পেপার থেকে খুলছি এগুলো হাজব্যান্ড ছেলের ওই কোট ছিল, পাঞ্জাবি ছিল, ওগুলো কিন্তু লন্ড্রিতে দেওয়া ছিল, লন্ড্রি থেকে এনেছে। আর ওগুলো লন্ড্রি থেকে নিয়ে ধুয়ে পরিষ্কার করে আর ওই ইস্ত্রি করেই নিয়েছে, তাই এগুলোর থেকে কাজ একটু কম হয়েছে। আর এগুলোই কি শুধু কাপড়, আরও তো কাপড় রয়েছে, অনেক কাপড় তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ। সব কাপড়গুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করেছি, এখন গুছিয়ে যেগুলো যেখানে রাখা সেগুলো সেখানে রেখে দেব।
তোমরা সবাই জানো আমি হেল্পিং হ্যান্ড ছাড়াই কাজ করি, আর তার জন্যই আমি সব কাজ কিন্তু ধাপে ধাপে করে নিই, আর আমার করতে অতটা অসুবিধা হয় না, ভালোও লাগে বলতে পারো। আর অনেকেই হয়তো বলবে যে আমি পয়সা বাঁচিয়ে হেল্পিং হ্যান্ড রাখি না, তবে বন্ধুরা কি দরকার হেল্পিং হ্যান্ড রেখে নিজের শরীরের মেয়াদ বাড়ানোর? আর শরীরের মেদ যদি বেড়েই যায় তাহলে সেগুলো তো পয়সা খরচা করে আবার কমানোর জন্য ওই জিমে যেতে হবে। তার জন্যই হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করাটাই ভালো আমি মনে করি। বয়সকালে কি হবে জানি না, তবে আল্লাহর রহমতে আমার শরীর এখন অনেক ভালো আছে, অনেক সুস্থ আছে, আমি একাই সব কাজ করার চেষ্টা করি। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।